বিরোধীদের করা নাটকের অভিযোগ নস্যাৎ করে মহেশতলায় খালের উপর অবৈধ নির্মাণ ভাঙা শুরু হলো। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভাশিস দাস তার নিজের ওয়ার্ড পরিদর্শনে বেরিয়ে মণিখালের ওপর ঢালাই কংক্রিটের ব্রিজ বানিয়ে বসবাস করা ব্যক্তিদের ধমক দিয়েছিলেন। এমনকি পরিষ্কার বলেছিলেন বিগত দিনে যাদের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন তারা কি করে অনুমতি দিল, অর্থাৎ নিজের দলের কাউন্সিলরের দিকে আঙুল তুলেছিলেন। আর এই ধমক শুনে বিরোধী পক্ষের ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহসভাপতি সুফল ঘাটু বলেছিলেন এগুলো নাটক, শাসক দল নাটক ছাড়া কিছুই জানে না। তবে সেই বিরোধীদের মিথ্যা অভিযোগে স্পষ্ট জবাব দিলেন কাউন্সিলর শুভাশিস দাস। নিজের কথা নিজে রাখলেন। আজ অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হলো। পুরনো ফাইল ভিডিও, কাউন্সিলরের ধমকের ভিডিও, অভিযুক্ত ব্যক্তির সাক্ষাৎকার পুনরায় এই ভিজুয়ালের সঙ্গে দেওয়া হলো। প্রিয়াঙ্কা মণ্ডল মাইতি রিপোর্ট। এই জলমগ্ন অবস্থা দীর্ঘদিনের। আমার 40 বছর বয়স। আমার 40 বছর বয়সেও আমি কোনোদিন দেখিনি খাল সংস্কারের কাজ দীর্ঘ প্রশাসনিক কোনো উদ্যোগে হয়নি। কিন্তু আমাদের যে সাংসদ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় তার উদ্যোগে এবং আমাদের যে কাউন্সিলর শ্রী শুভাশিস দাস মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই যে সমস্যার সমাধান হচ্ছে, তাতে করে এলাকার শুধু আমাদের ওয়ার্ড নয়, এর সংলগ্ন আরও দুটো ওয়ার্ডের মানুষ 18 আছে, ওদিকে 8 আছে, এই সমগ্র 3টে ওয়ার্ডের মানুষ উপকৃত হবে। যেই যে আমাদের একটা আতঙ্ক থাকতো দুর্গাপুজো অবধি, দুর্গাপুজোর পর কালী পুজো অবধি জলমগ্ন হয়ে থাকতো কিছু এলাকা, সেই এলাকা থেকে এবারে আশা করছি জল জমছে না। বৃষ্টির জল থাকলেও একবেলা থাকলে পরের বেলা নেমে যাচ্ছে। হ্যাঁ, আমাদের 17 নম্বর ওয়ার্ড জলমগ্ন থাকতো এবং দীর্ঘদিন এই জলযন্ত্রণায় আমরা ভুগেছি। কিন্তু আমাদের মাননীয় সংসদের উদ্যোগে এবং আমাদের কাউন্সিলরের ঐকান্তিক সহযোগিতায় আমাদের খাল সংস্কারের যে কাজ, সেই কাজটা হচ্ছে এবং অনেকটাই কাজ হয়েছে। প্যাসেজ যাতে ক্লিয়ার থাকে খালের, সেই জন্য একটা ব্রিজ ছিল, সেটা ব্যক্তিগত স্বার্থের জন্য একজন বানিয়েছিলেন, কিন্তু সেটা বলাতে উনি নিজেই ভেঙে নিচ্ছেন। সবাই নিজের ভালোটা বোঝেন আর কি, যাতে এলাকার ভালোটা মানেই তো নিজের ভালো, যাতে করে সার্বিক উন্নতিটা হয়। তো সেদিক থেকে দেখতে গেলে আগে যেখানে আমাদের বিভিন্ন গলিতেও 15 দিন জল থাকতো, সেখানে এখন 4 দিনের মধ্যে জল নেমে যাচ্ছে খাল সংস্কারের জন্য। আশা করি খাল সংস্কার সম্পূর্ণ হলে আরও অনেক উপকৃত আমরা হব। যে নির্মাণ করেছেন কত বছর আগে করেছেন? 2009 জাস্ট তৃণমূল সরকার যখন এসেছে, তৃণমূলের আমলেই। কাল আপনাকে এসে দেখা গেল কাউন্সিলর ধমকা দেয়, কি বলছিলেন? কাউন্সিলর বলছে যে এই পোলটা ভেঙে দিতে খালের কাজ করা হবে। তো আমরা বললাম যে পোলটা তো ওনার মানে বাবা যে দুলাল দাস থাকাকালীন, ওনার মা থাকাকালীন এসে এগুলো সব দেখে আমাদের সব পারমিশন মৌখিকভাবে করে দিয়ে গেছে। তারপর থেকে কে করেছিলেন? দুলাল দাস। আচ্ছা, হ্যাঁ, এবার ওই সময়তে বলেও দিয়ে গেছে যে এইগুলো কোনো অসুবিধা হবে না। এখান থেকে এই পাশে, হ্যাঁ এই পাশে, এইদিকে ডান দিকে যাওয়ার জন্য একটা রাস্তা এবং বাদিকে যাওয়ার জন্য রাস্তা, এখান থেকে এটাকে 200 সাইডে আলাদা করে দরকার হলে 2 ভাইয়ের পার্টিশন করে নিয়ে ব্যবহার করতে হবে। তো তারপরে থেকে যথারীতি এগুলো আমরা ব্যবহার করছি। আর বাড়ি যখন হয়, বাড়িটা হচ্ছে ওই মিউনিসিপ্যালিটির যে সেই সময় যা প্ল্যান যে হয়, আমাদের বাড়ির যে প্ল্যান ওই মিউনিসিপ্যালিটির যেটা সরকারের যেটা দেওয়া ভর্তুকি, যে সেই প্ল্যানেতেই বাড়িটা হয়েছে। আপনারা জানেন যে গত 2-3 মাস আগে আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ওনার নির্দেশে আমরা ওল্ড মণিখাল 51 বছর পর কাটার কাজ শুরু হয়েছে। কাটার কাজ চলছে, বর্ষায় যেরকম হয় সেরকম কাটার কাজ চলছে। কাটার কাজে নিয়ে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। সঙ্গে সঙ্গে কাটার কাজের সাথে সাথে রাস্তা পাইলিংয়েরও কাজ চলছে। কালকে যখন পরিদর্শনে আমি বেরিয়েছিলাম, দেখলাম এক ভদ্রলোক একটি সেতুর এপার, মানে খালের এপার থেকে ওপার প্রায় ধরুন 30 ফুট লম্বা আর খুব কম হলেও 10 ফুট চওড়া একটা পার্সোনাল ব্রিজ বানিয়ে নিয়েছে। যখন আমি ওনার কাছ থেকে প্রথমে আমি ভেবেছিলাম বৃষ্টি বোধহয় সরকারের, তারপরে যখন আমি জানতে পারলাম যে ব্রিজটা ওনার ব্যক্তিগত, তখন উনি আমাকে বলছেন এই ব্রিজটি 20 বছর ধরে রয়েছে। 20 বছর আগে যদি ব্রিজ হয় তাহলে ওটা সিপিএম এর আমলে হয়েছিল। তো যাই হোক, আমি ওনার থেকে ইরিগেশন বা পৌরসভার পারমিশনের কাগজ যাকে দেখতে চেয়েছিলাম,
উনি কোনো পেপার দেখাতে পারেনি, এবং ওই ব্রিজটিকে ইমিডিয়েটলি ভেঙে দিতে হবে। অলরেডি আমি আজকে পৌরসভায় চিঠি করেছি ওই ব্রিজটি যাতে ভেঙে দেওয়া হয়, কারণ ওই ব্রিজটি আমি নিজের চোখে যেটা দেখেছি যে শুধু ব্রিজটি বানায়নি, খালের উপরে প্রায় 8 না হলো 5 ফুট একটা পাকা কনস্ট্রাকশন করে রেখেছে ব্রিজ ছাড়া। তো এই জায়গাটা যদি আমরা ইনক্রোচটা যদি ভাঙতে না পারি বা সরাতে না পারি, খালের জল কিন্তু বেরোনোটা মুশকিল। কারণ খালটা দেখা যাচ্ছে 30 ফুট চওড়া, ওখানে এসে দাঁড়াচ্ছে ধরুন ব্রিজটা যদি এখন যে অবস্থায় আছে তাতে 10 ফুট থেকে জল বেরোবে। 30 ফুটের জলটা যদি 10 ফুট ওখানে গিয়ে বেরোয়, তাহলে কিন্তু জলটা বেরোতে অনেক সমস্যা হবে। দেখুন, মহেশতলা যে 17 নম্বর ওয়ার্ড মণিখালের ওপরে বেআইনি যেভাবে নির্মাণ হয়ে আছে, সেটা নিয়ে এখন ওই বিভিন্ন পাশের ওয়ার্ডের মানুষগুলো জলে ডুবে মরছে। সেই কারণে তারা প্রেসার দিয়েছে। এখন সামনে 26শে ভোটের স্বার্থে কটা পরিবারকে না হয় উচ্ছেদই করলাম, ভোটটা আবার আসবে। সেই কারণে আজকের ওখানকার যিনি ওই কাউন্সিলর সুভাষিস দাস, সে পরিদর্শনে এসে বলছে যে সংস্কারের প্রয়োজন আছে, অন্য জায়গায় ডুবে যাচ্ছে, এটাকে উচ্ছেদ করতে হবে। বেআইনি তোমরা এখানে বসবাস করছো, বেআইনিভাবে নির্মাণ করেছো। আমি শুধু এটুকু বলবো, এই কাউন্সিলরটা হয়তো নতুন, এই কাউন্সিলর জানে না যে ওখানে বসিয়েছিল কে, কারা বসিয়েছিল, তখন তারা পারমিশন দিয়েছিল। বর্তমানে যিনি পৌরসভার চেয়ারম্যান আছে, বিধায়ক আছেন, তাকে প্রশ্ন করুন তিনি কেন তখন বেআইনি পারমিশন দিয়েছিল। আজকে শুধু মণিখাল মহেশতলার 17 নম্বর ওয়ার্ড নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে সমস্ত খাল আজকের দখল করে বসে আছে।